আসসালামু আলাইকুম এভরিওয়ান জিক্যাম বা গুগল ক্যামেরা নিয়ে কিন্তু আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড করেছি। আপনারা অনেকে আমাকে বলতেছিলেন যে ভাই ক্যামেরাটা আমার ফোনে ইনস্টল করতে পারতেছি না। সবচেয়ে বেশি যে কমেন্ট আসছে এটা হচ্ছে গিয়ে যে ভাই আমি ক্যামেরাটাকে ডাউনলোডই করতে পারতেছি না, বা আপনি যে ফাইলগুলো দিয়েছেন এই ফাইলগুলি আমার ফোনে আমি ডাউনলোড করতে পারতেছি না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো কীভাবে আপনি ক্যামেরাটা আপনার ফোনে ডাউনলোড করবেন, প্লাস হচ্ছে কি আপনি ফাইলগুলো কীভাবে ডাউনলোড করবেন। অ্যান্ড আপনার ফোনে যদি সাপোর্ট না করে ক্যামেরাটা তাহলে আপনি কী করবেন, A to Z বিস্তারিত নিয়ে থাকছে আজকের ভিডিও। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। সো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। অলরাইট, সো প্রথমে আপনার যে কাজটি করতে হবে, আমি যে কমেন্টে লিঙ্কটা দিয়েছি ওই লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করলে অনেকে বলতেছিলেন যে ভাই ডাউনলোড করতে পারতেছে না। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ক্যামেরাটাকে আপনার ফোনে আপনি সেট আপ করবেন। তো প্রথমে আপনার যে কাজটি করতে হবে, আপনি এখানে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি ডাউনলোড করে। আমি এখান থেকে যে কোনো একটি ব্রাউজার আসলাম। ব্রাউজার আসার পরে যে উপরে কিন্তু সার্চ বার রয়েছে, আমি এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর যে লিঙ্কটা রয়েছে আমি লিঙ্কটাকে পেস্ট করে দিচ্ছি। এই লিঙ্কটাই কিন্তু আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি জাস্ট ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। মানে লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনি এই পেজে আসতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি পেজটা কেমন শো করবে। অনেকে বলতেছিলেন যে ভাই আমার এইখানে কিন্তু এইভাবে শো করতেছে, তো আমি ডাউনলোড করতে পারতেছি না। অনেকে কমেন্টে বলতেছিলেন। তো দেখুন আপনার কাছে যদি এইভাবে শো করে, এক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে, আপনি যেটা ডাউনলোড করতেছেন আপনি এই যে ক্যামেরাটা রয়েছে আপনি এইখানে একটা ক্লিক করবেন। তো এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর এই যেখানে কিন্তু ডাউনলোড অপশনটা রয়েছে, আপনি জাস্ট এইখানে একটা ক্লিক করে দিলে কিন্তু ক্যামেরাটা ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যেখানে কিন্তু রয়েছে ডাউনলোড এনিওয়াই নামে একটি অপশন রয়েছে, আপনি এইখানে একটা ক্লিক করবেন। তাহলে এই ক্যামেরাটা কিন্তু আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। খুব ইজিলি কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাচ্ছি আমার ফোনে কিন্তু ক্যামেরাটা ডাউনলোড হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি এটাকে ক্রস করে দিচ্ছি। সো আশা করি গাইস আপনারা বুঝতে পারছেন ক্যামেরাটা আপনার ফোনে আপনি কীভাবে ডাউনলোড করবেন। প্লাস হচ্ছে গিয়ে এই যে ফাইলগুলো রয়েছে এই ফাইলগুলো কিন্তু আপনার ফোনে ডাউনলোড করতে হবে। এটা কিন্তু সেম টু সেমভাবে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ফাইলসে ক্লিক করবেন, যে কোনো একটাতে ক্লিক করবেন, দেন এই যে উপরে কিন্তু ডাউনলোড আইকন রয়েছে দেখতে পাচ্ছেন। আপনি এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে কিন্তু রয়েছে ডাউনলোড এনিওয়াই। সেম টু সেমভাবে আপনি এখান থেকেও এগুলোকে ডাউনলোড করে নিতে পারবেন। আর আমি কিন্তু দুইটা ক্যামেরা দিচ্ছি, একটা হচ্ছে গিয়ে এটা তো রয়েছে, প্লাস হচ্ছে গিয়ে আমি যেটা নিজে ইউজ করি এটাও কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি। এই যে LMC 8.4, এটা হচ্ছে গিয়ে 17 ভার্সন, আর একটা হচ্ছে গিয়ে মানে 18। তো দুইটাই আমি আপনাদেরকে দিচ্ছি। দুইটা প্রায় ইউজ করে খুব সহজেই কিন্তু আপনার ফোনে আপনি সাপোর্ট করতে পারবেন, প্লাস হচ্ছে গিয়ে সেট আপ করে কিন্তু আপনি ফটোগ্রাফি করতে পারবেন। সো আশা করি গাইস আপনারা বুঝতে পারছেন কীভাবে ক্যামেরাটা ডাউনলোড করবেন, প্লাস হচ্ছে গিয়ে কীভাবে ফাইলগুলোকে ডাউনলোড করবেন। আর এখানে একটা কথা অনেকে বলেন যে ভাই আপনি যে ক্যামেরাটা দিয়েছেন এটা আমি ডাউনলোড করছি ঠিকই, বাট আমার ফোনে সাপোর্ট করতেছে না। যদি আপনার ফোনে সাপোর্ট না করে এই ক্ষেত্রে আপনি এখান থেকে যে কোনো একটি ব্রাউজার আসবেন। তো ব্রাউজার আসার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে সার্চ বার রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে সার্চ করবেন LMC 8.4, এই যে LMC 8.4 লিখে সার্চ করবেন। দেন এইখানে আপনার যে ফোনটা রয়েছে ওই ফোনের নামটা আপনাকে লিখে দিতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি 4 এখানে লিখে দিতে পারেন ইনফিনিক্স বা রিয়েলমি বা রেডমি, আপনার ফোনটা যেটা ওইটা আপনি এখানে লিখে দেবেন, বা টেকনো লিখে দিতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে আপনি সার্চ করে যেখানে কিন্তু মানে ক্যামেরাগুলো রয়েছে আপনি এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আপনার সেট অনুযায়ী, মানে আপনার ফোন অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি সাপোর্ট না করে এক্ষেত্রে আপনার ফোনের র্যামটা কম, আপনার ফোনের র্যাম যদি বেশি থাকে এক্ষেত্রে কিন্তু আপনি ক্যামেরাটা ইউজ করতে পারবেন। তো এখন কথা হচ্ছে আপনি ক্যামেরাটাকে কীভাবে সেট আপ করবেন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ক্যামেরাটাকে ওপেন করবেন। আমি এখান থেকে ক্যামেরাটাকে ওপেন করলাম। ওপেন করে নেওয়ার পর এখানে পারমিশন চাইতে পারে, সব কিছু অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর এই যেখানে কিন্তু উপরে সেট আইকন রয়েছে বা সেটিংস আইকন রয়েছে দেখতে পাচ্ছেন, এখান থেকে ডাউন করবেন, এটাকে ডাউন করলাম। তারপরে যে সেটিংস আইকন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর মোড সেটিংসে ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এইরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে একটু স্ক্রল করে নিতে চাইবেন, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কনফিগ সেটিংস নামে একটি অপশন রয়েছে, এইখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ সেটিংস একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে কোনো একটি ওয়ার্ড আপনি এখানে লিখে দিতে পারেন। আমি এখানে কয়েকটা ওয়ার্ড টাইপ করে দিচ্ছি, দেন এখান থেকে ইয়েসে ক্লিক করবো। ওকে, তো ইয়েসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করে পেছনে আসবেন। সো ব্যাক করে পেছনে আসার পর এখন আপনার যে কাজটি করতে হবে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনার যে ফাইল ম্যানেজার রয়েছে আপনার ফাইল ম্যানেজারে আপনি চলে যাবেন। তো এখান থেকে আমি আমার ফাইলস ম্যানেজারে চলে যাচ্ছি। তারপর এখান থেকে ইন্টারনাল স্টোরেজ বা ডিভাইস স্টোরেজে যাবেন। যার পর এখানে কিন্তু আপনার ফোল্ডারগুলো শো করবে। তারপর এখান থেকে আপনি ডাউনলোড অপশনে যাবেন বা ডাউনলোড যে ফোল্ডারটা রয়েছে এটাকে ওপেন করবেন। তো এটাকে ওপেন করে নেওয়ার পর আপনি যে ফাইলসগুলো আমার কাছ থেকে ডাউনলোড করছেন তো এইগুলো কিন্তু এখানে থাকবে, মানে যেগুলো আমার কাছ থেকে ডাউনলোড করে নিয়েছেন।
আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা তো ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা কমেন্ট বক্সটা চেক করবেন, ওইখানে কিন্তু আমি ফাইলসগুলো দিয়ে রাখবো বা ক্যামেরাগুলো দিয়ে রাখবো। আপনি এখান থেকে একটা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে আমি এগুলোকে সিলেক্ট করে নিচ্ছি, কনফিগ ফাইলগুলোকে আপনাকে এভাবে সিলেক্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন সবগুলোকে এভাবে সিলেক্ট করে নেবেন। ওকে, তো সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখান থেকে যে মুভ অপশনটা রয়েছে, মুভ অপশনে ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আবারও চলে যাবেন ডিভাইস স্টোরেজে। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু থাকবে LMC 8.4 কিন্তু একটা ফোল্ডার থাকবে, এখানে ক্লিক করবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে এগুলোকে মুভ করে নেবেন এই ফোল্ডারে। আমি এখান থেকে মুভ টু হার্ড একটা ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার সবগুলো কিন্তু LMC 8.4 যে ফোল্ডারটা রয়েছে এখানে কিন্তু চলে গেছে। দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু চলে আসছে। ওকে, এখন আমরা ক্যামেরাটাকে ওপেন করবো। ওকে, তো এখন ক্যামেরাটাকে ওপেন করার পর এখন আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে এই যে কালি জায়গাটা রয়েছে এখানে ডাবল ট্যাপ করতে হবে। এখানে ডাবল ট্যাপ করবেন, ডাবল ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে আইকনটা রয়েছে এইখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এই যে কনফিগ ফাইলগুলো রয়েছে এগুলো আপনি সেট করে কিন্তু আপনি অসাধারণ ফটোগ্রাফি করতে পারবেন। তো এইখান থেকে আমি সোনি এক্সট্রা কালার যেটা রয়েছে এটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটাতে ক্লিক করব, দেন এইখান থেকে যে ইম্পোর্ট অপশন একটা ক্লিক করে দিচ্ছি, এইখানে একটা ক্লিক করবেন। তো এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর এই যে কনফিগ ফাইলটা রয়েছে এটা কিন্তু আপনার ক্যামেরাতে সেট। দেন এইখান থেকে যদি আপনি কাউকে পিক তুলতেছেন এক্ষেত্রে আপনি পোর্ট্রেট মোডে কিন্তু তুলতে পারবেন, এক্ষেত্রে পিকটা কিন্তু অসাধারণ আসবে। আমি এখান থেকে একটা পিক তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন পিকের রেজাল্টটা কি আসছে। আপনি জাস্ট ওয়ান ক্লিকে এই ধরনের ফটোগ্রাফি কিন্তু করতে পারবেন। দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু একটা লুক আসছে। অ্যান্ড এইখানে কিছু সেটিংস রয়েছে, এই সেটিংসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে সেটিংস আসবেন, সেটিংস আসার পর দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু HDR+ রয়েছে। দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু 3 নম্বরে সিলেক্ট করা হয়েছে। আপনার ফোনের র্যাম যদি বেশি থাকে এক্ষেত্রে আপনি এখান থেকে 3 নম্বরটা সিলেক্ট করবেন, যদি র্যাম কম থাকে এক্ষেত্রে আপনি এখান থেকে যে 1 নাম্বার যেটা হচ্ছে এটা সিলেক্ট করে দেবেন। এক্ষেত্রে সাপোর্ট করবে আর কি ক্যামেরাটা, মানে আপনি পিকটা তুলতে পারবেন, তা না হলে সমস্যা হতে পারে। তো এইভাবে চাইলে কিন্তু আপনার ফোনে আপনি গুগল ক্যামেরাটাকে সাপোর্ট করতে পারবেন অ্যান্ড অসাধারণ ফটোগ্রাফি কিন্তু করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও গাইস। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন অ্যান্ড ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।